বিশ্বের সবথেকে সুমধুর কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত মুসলিম উম্মার জন্য একটি অপরিহার্য ইবাদত। শুধু এক পেশাদার কণ্ঠস্বর নয়, সুমধুর কোরআন তেলাওয়াত শ্রোতার হৃদয়ে আল্লাহর বাণীর গম্ভীরতা এবং সৌন্দর্য তুলে ধরে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য কারি তাদের অনন্য কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন, যাদের মধ্যে কিছু কারি তাদের সুমধুর কণ্ঠ এবং আবেগপূর্ণ উচ্চারণের জন্য অতুলনীয় খ্যাতি অর্জন করেছেন। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমনই কিছু মানুষের কথা যারা শ্রোতাদের হৃদয়ে আল্লাহর কথা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা পালন করেছেন। প্রথমেই রয়েছেন আব্দুল বাসিত আব্দুস সামাদ। মিশরের কিংবদন্তি কারি আব্দুল বাসিতকে গোল্ডেন থ্রোট বা স্বর্গের কণ্ঠ হিসেবে সম্বোধন করা হয়। তার কণ্ঠের গভীরতা, মাধুর্য এবং আবেগপূর্ণ সুরায়ন কোরআনের প্রতিটি আয়াত শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন এবং তার তেলাওয়াত আজও কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাহমুদ খলিল আল হুসারি। মিশরের এই কিংবদন্তিকারী তার নিখুঁত উচ্চারণ এবং সঠিক কিরাতের জন্য বিখ্যাত। হুসারির তেলাওয়াত কোরআনের প্রতিটি অক্ষরকে অত্যন্ত স্পষ্ট এবং প্রাণঞ্জলভাবে উপস্থাপন করে। তিনি বিভিন্ন কিরাত শৈলীতে পারদর্শী এবং তার রেকর্ডগুলি আজও শিক্ষার্থীদের জন্য আদর্শ। এরপরে রয়েছেন শেখ মিশারি রশিদ আল আফাসি। কুয়েতের এই কারি আধুনিক বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। তার সুমধুর কণ্ঠ এবং হৃদয়স্পর্শী তেলাওয়াত বিশ্বের মুসলিম তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ হৃদয় শুদ্ধ করে। চতুর্থ অবস্থানে রয়েছেন আবু বকর আল সাতরি। সৌদি আরবের এই কারি তার গভীর সুর এবং স্পষ্ট উচ্চারণের জন্য পরিচিত। মসজিদুল হারাম এবং মসজিদে নবাবির নিয়মিত ইমাম হিসাবে তার কোরআন তেলাওয়াত বহু মুসলমানের জন্য আত্মিক উৎসাহ হয়ে থাকে। পঞ্চম অবস্থানে রয়েছেন ওমর ফারুক বেদাই। মিশরের এই কারির কণ্ঠে তেলাওয়াত খুবই সুমধুর এবং মনোগ্রাহী। তার তেলাওয়াতের আবেগ এবং সুরেলু ধ্বনি শ্রোতাদের এক অনন্য শান্তি এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয়। ষষ্ঠ অবস্থানে রয়েছেন আলী আবদুল্লাহ জাবের। মক্কার মসজিদুল হারামের প্রাক্তন ইমাম আলী আবদুল্লাহ জাবেরের কণ্ঠে কোরআন তেলাওয়াত অত্যন্ত প্রাণবন্ত এবং আবেগপূর্ণ। তার তেলাওয়াতের স্পন্দন শ্রোতাদের মনের গভীরে পৌঁছায়। কোরআন তেলাওয়াত শুধু শব্দের মাধুর্য নয়, এটি হলো একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা শ্রোতাদের অন্তরে মিশে যায় এবং সেটি শুদ্ধ করে। সুমধুর কণ্ঠের মাধ্যমে আল্লাহর বাণীর গুরুত্ব এবং মাহাত্ম্য আরও প্রকাশ পায়। প্রতিটি আয়াতের সঠিক উচ্চারণ, সুর এবং তাল মিলিয়ে তেলাওয়াতের মাধ্যমে কোরআন মানুষের হৃদয়ে পৌঁছায়। আধুনিক যুগে ডিজিটাল মাধ্যম এবং কারীদের জনপ্রিয়তা, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আজ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শ্রোতারা এসব মহান কারীর তেলাওয়াত শুনতে পারবেন। এটি কেবল মুসলিমদের মধ্যে আত্মিক সংহতি নয়, বরং কোরআনের প্রতি আকর্ষণ এবং শ্রদ্ধাও বৃদ্ধি করে। বিশ্বের সেরা কারীরা তাদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে মুসলিম উম্মার হৃদয় জয় করেছেন। আব্দুল্লাহ বাসিত আব্দুস সামাদ থেকে শুরু করে বাংলাদেশের তরুণ কারি তাওহিদুল ইসলাম পর্যন্ত প্রত্যেকেই কোরআনের বাণীকে প্রাণবন্ত করে তুলেছেন। এদের তেলাওয়াত শুনলে শুধু ধর্মীয় অনুভূতি জাগে না, এক এক প্রশান্তি এবং শান্তিও প্রবাহিত হয়। এ কারণে বিশ্বের সেরা কারীদের কণ্ঠের কোরআন তেলাওয়াত সারা পৃথিবীতে শ্রোতাদের হৃদয়ে এক অনন্য স্থান করে নিয়েছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।